নমস্কার। নীলাচলে ঠাকুর নিগমানন্দ চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা ভক্তদের জানাই জয়গুরু সম্ভার। আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শতকোটি প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের উপস্থাপনা। আজ শ্রী শ্রী ঠাকুর মহারাজের সংক্ষিপ্ত জীবনী নিয়ে কথা বলবো। অশান্ত এক বালক ছুটে এলেন বীরভূম জেলার তারাপীঠে সাধক বামাখ্যাপার কাছে। বললেন, আমি স্বপ্নাদিষ্ট হয়ে ছুটে এসেছি। এক জ্যোতির্ময় মহাপুরুষ এই বিল্বপত্রটি ধরিয়ে দিয়ে বলেছিলেন, এই মন্ত্র নাও। আপনি আমাকে দীক্ষা দিন এবং বলে দিন কিভাবে মন্ত্র জপ করতে হয়। চরম মানসিক যন্ত্রণায় দিন কাটছে। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমার প্রিয়তমা প্রয়াতা স্ত্রী আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে আমাকে। আর পারছি না। স্বামী পূর্ণানন্দ বলেছেন, মায়ের সাধনা করলেই প্রয়াতা স্ত্রীকে পাবে। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলার পর যুবকটি শ্বাস নিতে নিতে থামলেন। মহাকৌল বামাখ্যাপা মনোযোগ দিয়ে শুনছেন আর দেখছেন রক্তচন্দনে চর্চিত একাক্ষরী মন্ত্রে লেখা বিল্বপত্রটি। সানন্দে বললেন, তুই মহাভাগ্যবান, মাতৃমন্ত্র পেয়েছিস। আমি মায়ের সাক্ষাৎ করিয়ে দেব তোকে। মহাশ্মশানের এক রাত্রি চিতা সাধনায় মহাশক্তি মহামায়া দেবীর সাক্ষাৎ পেলেন বামাখ্যাপার কৃপায়। যুবক বর চাইলেন, তোমাকে আজ যেভাবে যে রূপে দেখছি পাচ্ছি, ইচ্ছে মাত্র যেন তৎক্ষণাৎ সে রূপে আমি দেখি। তারা মায়ের স্বরূপ দেখতে চাই। প্রসন্ন দেবী বললেন, তথাস্তু। তখন মায়ের অত্যন্ত অসহ্য সুন্দর জ্যোতির্ময় মূর্তির সামনে মূর্ছা গেলেন যুবক। সম্বিত ফিরে পেয়ে দেখলেন বামাখ্যাপার কোলে মাথা রেখে শুয়ে আছেন। বামা বললেন, অসাধ্য সাধন করে ধন্য হয়েছিস। তোর মতো শিষ্য পেয়ে আমিও ধন্য। এবার যা, যেমন ইচ্ছা সংসার করগে। ইচ্ছে মাত্র স্ত্রী সুধাংশুবালাকে পেয়ে শান্তি নেই। ধরতে চাইলে শরীরে মিলিয়ে যায়, অস্বস্তি বেড়ে যায়। বামার নিকট আবার ধন্না দেন। বামা মায়ের কাছে জেনে নেন এই যুবকের জ্ঞান সাধনার প্রয়োজন। বললেন, সন্ন্যাসী গুরুর খোঁজ করতে। তন্ত্র সাধনায় বামাখ্যাপার কৃপায় যিনি মাতৃকৃপা লাভ করেছেন তিনি সাবেকি নদিয়া জেলার মাহেরপুর মহকুমা, বর্তমানে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের মেহেরপুর জেলা অন্তর্গত কুতুবপুর গ্রামের নলিনীকান্ত চট্টোপাধ্যায়। জন্ম 1287 বঙ্গাব্দের শ্রাবণ মাসের ঝুলন পূর্ণিমা তিথিতে। বামাখ্যাপার নির্দেশে সন্ন্যাসী গুরুর সন্ধানে বেরোলেন নলিনী। ভারতের পুষ্কর তীর্থের নিকটবর্তী সাবিত্রী পাহাড়ে স্বামী সচ্চিদানন্দ সরস্বতী পরমহংসদেবের নিকট পেলেন জ্ঞান পথের দীক্ষা। নিগবের নিগুড় তত্ত্ব অল্পয়াসে আয়ত্ত করে গুরুর কাছে পেলেন সন্ন্যাস। নাম হলো নিগমানন্দ। নিগম অর্থে বেদ, বেদ অর্থ জ্ঞান। গুরু বললেন, ব্রহ্মকে জেনেছ জ্ঞানে, এবার প্রত্যক্ষভাবে দেখতে হবে যোগে। তোমার দেহ ভাণ্ডে রয়েছে ব্রহ্মাণ্ড, তুমি যোগী গুরুর সন্ধান করো। পুষ্কর ছেড়ে পথে বেরোলেন যুবক সন্ন্যাসী। পরশুরাম তীর্থের 40 মাইল উত্তরে যোগী গুরু সুমের দাসজির দিনের পর দিন যোগ শিক্ষা দেন। শিষ্য লিখে নেন তাল পাতায়। হিমালয়ের যোগী ঋষিরা দেশ বিদেশের মহৎ মানুষদের যোগ বলে পর্বতের গুহায় টেনে এনে বিশ্ব কল্যাণে যোগ শিক্ষা দেন। এভাবে এসেছেন রাশিয়ার ব্লেভাৎস্কি, লন্ডনের ডক্টর অ্যানি বেসান্ত, এসেছেন নিগমানন্দ। যোগ শিক্ষা পেয়ে সবিকল্প নির্বিকল্প সমাধিতে সিদ্ধি লাভ করলেন নিগমানন্দ। ইতিমধ্যে উজ্জয়িনীতে সিঙ্গেরি মঠে জগৎগুরু শঙ্করাচার্যের কাছে পেলেন পরমহংস উপাধি। নিগমানন্দ এলেন কাশীতে। ব্রহ্মজ্ঞানের অহংকার প্রবল। গভীর নিশীথে মহারাষ্ট্রীয় নারীর বেশে কাশীশ্বরী অন্নপূর্ণা দেখা দিয়ে বললেন, তোমার পরব্রহ্ম জ্ঞান লাভ হয়েছে, কিন্তু আপরম ব্রহ্ম জ্ঞান লাভ বাকি আছে। তুমি ভাবের সাধনা করো। নিগমানন্দের মনে পড়ে গেল হিমালয়বাসিনী সন্ন্যাসী গৌরীমাকে, যিনি রাধা কৃষ্ণ বিগ্রহের নিত্য পূজা করেন। গৌরীমা বললেন, নির্বিকল্প সমাধিতে যে ব্রহ্মকে দেখেছ, বহুরূপের মাঝে কি দেখেছ? সেই প্রেমময় ভগবান।
যোগ সাধনায় দেখেছ অহং ব্রহ্মাস্মি, ভাবের সাধনায় দেখবে দাসোহম। ভাবের সাধনা ভালোবাসার সাধনা, যোগে মন হয় কঠিন, প্রেমে গলে গিয়ে হয় মধুর, যেমন হয়েছিল প্রেমাবতার শ্রী গৌরাঙ্গ দেবের। ভাবের বা প্রেমের সাধনায় ভগবানকে সর্বজীবে প্রিয় রূপে দেখা যায়। এভাবে শঙ্করের জ্ঞান আর গৌরাঙ্গের প্রেমে পূর্ণতা পেলেন নিগমানন্দ। তন্ত্র, জ্ঞান, যোগ আর প্রেমের সাধনায় সিদ্ধিলাভ করে হলেন সদ্গুরু। কলিহত জীবের জন্য লিখলেন সাধনালব্ধ জ্ঞানের খনি তন্ত্রগুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু ও প্রেমিক গুরুর মতো মূল্যবান গ্রন্থ। লিখলেন ব্রহ্মচর্য সাধন, প্রচার করলেন জয়গুরু তারক ব্রহ্ম মহানাম, যিনি তন্ত্রের সাধনায় শক্তিকে আয়ত্ত করে জ্ঞানের সাধনায় ব্রহ্মকে জানালেন, আর যোগের সাধনায় ব্রহ্মকে দেখে প্রেমের সাধনায় ব্রহ্মাণ্ডকে ভালোবাসলেন। সেই শঙ্করের জ্ঞান আর গৌরাঙ্গের প্রেমে ভাস্বর সদ্গুরু নিগমানন্দ 1342 বঙ্গাব্দের 13ই অগ্রহায়ণ শুক্রবার বেলা 1:15টায় মহাসমাধি লাভ করলেন। শ্রী শ্রী ঠাকুরের স্থূলদেহ ত্যাগ করলেও তিনি আছেন শিষ্য হৃদয়ের মধ্যে, থাকবেন চিরকাল। তার জীবনী ও বাণী অনুধ্যান করলে শ্রী শ্রী ঠাকুরকে দেখা যায়। সৎ হলেই সদ্গুরুকে পাওয়া যায়, অসৎ হলে সদ্গুরুকে পেয়েও হারাতে হয়। নমস্কার। যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন, আর নতুন নতুন উপস্থাপনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে যে কথা বলি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিগমানন্দ ঠাকুর চ্যানেলের সঙ্গে সদা সর্বদা